এখন যে রাষ্ট্রপতি সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তার ইমিউনিটি দাবি করছেন, এই ইমিউনিটি তো সে প্রাপ্য না। এই সংবিধান তো কন্টিনিউড থাকতো না। একটা সুন্দরভাবে বাংলাদেশের মানুষের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমি বলছি আপনাকে, আমি সম্মান করি সংবিধানকে। আসলে একটা মানে আপেক্ষিক আলোচনাতে না যে মানে সংবিধান তো এখনো আছে, এটাই তো বাস্তবতা। এটাই ভ্যালিড ডিসকাশন। কেন এইটা এখন আলোচনাটা, জরুরি আলোচনাটা এখন করার সময় এসেছে। একটা গণভোট হয়েছে, ৭০% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। যদি মানুষের এই অভিপ্রায় না থাকতো যে রাষ্ট্রীয় সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এগুলো খুবই জরুরি, মানুষ কিন্তু গণভোটে হ্যাঁ দিত না, এবং প্রধানমন্ত্রীও নির্বাচনে জয়ী হওয়ার জন্য গণভোটে হ্যাঁ দিতে বলতেন না। এই অভিপ্রায় মানুষের মধ্যে আছে। এই সংবিধান আপনি দেখেন, ব্যারিস্টার নওশাদ জমির, আমাদের জমিরুদ্দিন সিরকার স্যার কয়দিন আগে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনার বিদেহী আত্মাকে বেহেশত নসিব করুন আল্লাহ। ওনাকে শেষ দিন পর্যন্ত কোর্টে দেখেছি। নওশাদ জমির কিন্তু বলেছেন যে এই সংবিধান বাংলাদেশিদের হাতে লেখা হয় নাই, ৭০-এ পাকিস্তানি একটি সংসদের দ্বারা এই সংবিধান লেখা হয়েছে। তাহলে বাংলাদেশের সংবিধান কিন্তু বাংলাদেশের হাতে লেখা উচিত, পুনর্লিখন উচিত। এটা এখন বললে বলবেন যে কি আমি একজন আইনজীবী হয়ে সংবিধানের বিপরীতে কথা বলছি, কিন্তু মানুষ তো এই সংবিধানে, ধরেন এই সংবিধানের যেই পরিবর্তনটুকু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে পুনর্গঠন হওয়া দরকার, সেইটা তো আপনাকে বিবেচনায় আনতেই হবে। কারণ এটা মানুষ বুঝেই গণভোটে হ্যাঁ দিয়েছে এবং অভ্যুত্থানেও অংশগ্রহণ করেছিল এই চিন্তাই। আপনারা এই রাষ্ট্রপতিকে যে ইমিউনিটি দেওয়ার চেষ্টা করছেন, আপনারা একটু জনজরিপ করেন তো মানুষ সেটা চায় কিনা।